আসসালামু আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পাঙ্গাস মাছ ভুনা রেসিপি। অনেকেই পছন্দ করেন পাঙ্গাস মাছ, কিন্তু পাঙ্গাস মাছের একটা গন্ধ থাকে, সেজন্য অনেকেই খেতে চান না। আজকে সেই রেসিপিটাই শেয়ার করব, কিভাবে গন্ধ দূর করে মজার পাঙ্গাস মাছের রেসিপি রান্না করা যায়। আমি চেষ্টা করেছি রান্নাটা সহজভাবেই দেখানোর জন্য। তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি পাঙ্গাস মাছ নিয়েছি 6 পিস। আর পাঙ্গাস মাছগুলোকে ভালো করে লবণ, গরম পানি এবং লেবু দিয়ে ধুয়ে নিয়েছি। অবশ্যই গরম পানি দিয়ে ধুয়ে নেবেন। এখন মাছগুলোকে ধুয়ে নিয়ে এসেছি, আর এর সাথে এখন অ্যাড করছি লবণ আর হলুদ। এইভাবে লবণ হলুদ মাখিয়ে মাছটাকে রেখে দিব আধা ঘন্টার জন্য। আর আধা ঘন্টা পরে রান্নাতে ফিরে আসছি। চলে আসলাম রান্নায়। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিলাম। এখন মাছগুলোকে ভেজে নিব। আর এই পর্যায়ে একটা টিপস দিয়ে দেই, আপনারা কড়াই হোক বা ফ্রাই প্যান হোক, যাতেই মাছ ভাজি করবেন, সেই ক্ষেত্রে ফ্রাই প্যান অথবা কড়াইটাকে একটু বেশি করে গরম করে নেবেন। যদি কম গরম হয়, সেই ক্ষেত্রে যেটা হয়, মাছ দেওয়ার পরে মাছটা কিন্তু লেগে যায় আর উঠতে চায় না। গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো একটু ভেজে নিচ্ছি। আর আজকে আমি মাছটা ভেজে নিচ্ছি একটু কড়া করে, কারণ আমার এই মাছগুলো কিন্তু ফ্রোজেন করা ছিল, ফ্রিজে ছিল। আপনারা যারা একেবারেই বাজার থেকে এনেই রান্না করবেন টাটকা মাছ, সেটা কিন্তু বেশি ভাজার কোনো প্রয়োজন হবে না, কারণ টাটকা মাছ কিন্তু না ভেজে রান্না করলেও ভালো লাগে। তো এই পর্যায়ে মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছ তুলে নিয়ে সেই প্যানেই আমি রান্নাটা করব, তো ওই জন্য আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি এই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। যেহেতু পেঁয়াজের দাম বেশি, তাই আমি এখানে একটা পেঁয়াজ দিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ। যখন দাম কম থাকবে সেই সময় কিন্তু এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিবেন। তো এখন পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব, এজন্য স্প্যাচুলার সাহায্যে একটু ভালো করে নেড়ে নিচ্ছি আর কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো এরই মধ্যে কিন্তু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, কিছুটা ভাজা হয়ে গেছে। এখন এর সাথে আমি মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিয়েছি এখানে আমি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা একসাথে রেখেছিলাম আমি। আর এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বাটা 2 চা চামচ। তো সব কিছু দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু নাড়াচাড়া করছি কিছুক্ষণ। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ জিরা বাটা। আমি এখানে বাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে জিরার গুঁড়া দিতে পারেন, তবে বাটা মশলায় রান্নাটা বেশি টেস্টি হয়। এখন দিয়ে দিলাম হাফ চা চামচের একটু বেশি মরিচের গুঁড়া, আর হলুদের গুঁড়াও দিয়েছি হাফ চা চামচের একটু বেশি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর হচ্ছে পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এখন কিছুটা সময় নাড়াচাড়া করে তারপর হচ্ছে মশলাটা কষিয়ে নিব। এরই মধ্যে মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল উঠে এসেছে। এই পর্যায়ে আমি এখন এর সাথে ঝোলের জন্য পানি অ্যাড করব। আর আজকে আমার একটু ঠান্ডা লেগেছে, আমার ভয়েসটা হয়তো বা শুনতে খারাপ লাগছে, তো সবার কাছে আমি সরি চেয়ে নিচ্ছি। তো এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি, আর আমি যতটুকু ঝোল রাখবো সেই অনুযায়ী পানিটা দিয়েছি। আর এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি মটরশুঁটি। আপনাদের কাছে যদি মটরশুঁটি না থাকে তাহলে না দিলেও কোনো সমস্যা নেই, আমার কাছে ছিল সেজন্য দিয়েছি। তারপরে কিছুক্ষণ পর যখন বলক উঠে গেছে, তখন দিয়েছি টমেটো। আর এই টমেটোটাও কিন্তু আমার ফ্রোজেন করা ছিল। এখন কিছু সময় একটু নাড়াচাড়া করে এর সাথে মাছগুলো অ্যাড করে দিচ্ছি। তো মাছগুলো দিয়েছি, মাছগুলো দিয়ে আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিয়েছি, কারণ মাছটা কিন্তু ভেজে নিয়েছি, যেহেতু মাছটা সিদ্ধ হয়ে গেছে। আর টমেটো সিদ্ধ টমেটো ফ্রোজেন থাকলে সিদ্ধ হয়েই যায়। আর এই পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলা, আর এই গরম মশলাটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে কিন্তু পাঙ্গাস মাছের যে একটা এক্সট্রা গন্ধ থাকে, এই গন্ধটা কিন্তু আর থাকে না।
এরই মধ্যে কিন্তু ঝোল কিছুটা শুকিয়ে গেছে, সেই পর্যায়ে দিয়েছি সামান্য পরিমাণ টেস্টিং সল্ট আর সামান্য পরিমাণ চিনি। আর এই টেস্টিং সল্ট যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই চিনিটা দিতে হবে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আর এখন লাস্ট পর্যায়ে চলে এসেছি, এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। অনেকের মনে হতে পারে যে টেস্টিং সল্ট ভালো না, দিব না, আমিও কিন্তু দেই না। তবে কি জানেন, যদি কোনো অনুষ্ঠান হয়, মেহমান থাকে, সেই সময়ে 2-1 দিন কিন্তু এটা খাওয়াই যায়, তেমন ক্ষতি হয় না। তো এরই মধ্যে রান্নাটা হয়ে গেছে আমার, আমি এখন সার্ভ করে নিচ্ছি। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।